প্রিয় দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাই, ট্রাম্প পুতিন ফোনালাপ যুদ্ধ থামানোর বিষয়ে। ট্রাম্প নাকি সে যুদ্ধ থামানোর প্রক্রিয়ায় এগোচ্ছেন। আবার এও শোনা যাচ্ছে ইরান যুদ্ধ থামাতে রাজি নয়। এগুলো কি প্রোপাগান্ডা? আমরা কিন্তু উল্টা তো শুনি, আপনারা ওটা শুনেন, আমরা আবার উল্টা শুনছি যে ইরান চাইতেছে যুদ্ধ থামাক, ইরানি বলতেছে যে যুদ্ধ থামান, আমরা আবার এইটা শুনি। এখন তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদের অপেক্ষা করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা শুনেছি যে ইরানি ভাব চাইতেছে যে আমরা যুদ্ধ থামাবো। এখন এই নিউজ আমরা পাইছি, এটাও বাংলাদেশের নিউজে আসছে। মানে কোনটা যে সত্য, মানে ইরাক, ইরান এবং আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধের চাইতে বাংলাদেশের মানুষের যুদ্ধ নিয়ে চিন্তা বেশি। মানে এরা নিজের দেশের চাইতে ওই দেশের চিন্তা বেশি। ইরানে আমেরিকান পাপেট সরকার আসবে, এই জন্য তারা অস্থির। কিন্তু বাংলাদেশে যে 17 মাস ইরানের পুতুল সরকার থাকলো, এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই। আপনি দেখতেই তো পারতেছেন, আমাদের মানে প্রত্যেক মানুষই যার যার সুবিধা মতো নিউজ গুলো তারা, আমি আপনি বলার পরে আমি চ্যাট জিপিটিতে লেখলাম, লেখা আছে ওখানে জীবিত আছে। আজকাল তো মানুষ কিছু হলে চ্যাট জিপিতে যায়, তো চ্যাট জিপিতে লেখেন, গুগলে লেখেন, ওইখানে তো লেখা থাকে তিনি জীবিত, এখনো মরে নাই। আমরা তো উল্টা দেখলাম। ঠিক আছে, যাই হোক, মানে সুবিধা যেটা হয় ওটাই তো মানবে বাংলাদেশের মানুষ। এটা ইসরায়েল যতদিন পর্যন্ত ইসরায়েল স্বীকার না করবে বা ইসরায়েল হয় না সত্যতা যদি হয়, তাদের তো আবার শোনা যাচ্ছে নেতানিয়াহুর ভাইও নাকি মারা গেছেন, এরকম কথাও শোনা যাচ্ছে। যেতেই পারে যুদ্ধে, আমরা স্বীকার করতেছি না। যুদ্ধের ময়দানে যে কেউ মারা যেতে পারে, যুদ্ধের ময়দানে যে কেউ মরতে পারে। ঠিক আছে, কারণ এটাই যুদ্ধের নীতি, মারা যেতেই পারে। কিন্তু এই যুদ্ধ চলমান, এই যুদ্ধ থামবে না। এই যুদ্ধ নিয়ে যারা খুশি, এই যুদ্ধ সম্পর্কে আগে আপনাকে মিডল ইস্টের ইতিহাস জানতে হবে, ইসরায়েলের সৃষ্টি এবং বর্তমান ইতিহাস জানতে হবে, তাহলেই বুঝতে হবে যে এই যুদ্ধ কোন দিকে যাবে। বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের সাথে আরবের কি সম্পর্ক। বাংলাদেশ থেকে যারা কুয়েত কাতারে গিয়ে কামলা দেয়, তারা সিকরি করলেই তারা ইরান জিতবে না। ওই যে 6 জনকে ছিল না ইরানের পক্ষে ফেসবুক পোস্ট দিয়েছিল, এখন না ঘেটি ধরে বের করে দিতেছে। বাংলাদেশের সব ইরানপন্থী। কোন মিডল ইস্টের কোন দেশে তো আমরা ইরানের লোক দেখি না, একজনও তো দেখি না। তো মিডল ইস্টে যদি হারে, তাহলে তো আরব লীগের সবগুলোই হারলো। এখানে ইনভেস্ট করতেছে সৌদি আরব, এই যুদ্ধে ইনভেস্ট করতেছে দুবাই। এই যুদ্ধে হারলো কে আর জিতলো কে, এটা তো আমি বুঝতে পারতেছি না। এই দেশে মানুষ যে এত খুশি হয়, এটা ধর্মীয় আবেগে, শুধুমাত্র ধর্মীয় আবেগ, আর কোনো কিছু না। কিন্তু যখন এই ইয়েমেনে যখন লক্ষ লক্ষ মুসলমান মারা গেল, তখন এই আবেগ দেখি নাই। ইরানের 135 জন ছাত্র মারা গেছে, এর জন্য হাই হোসেন করতেছে বাংলাদেশের সুন্নি মুসলমানেরাও। কিন্তু ইয়েমেনে যে 5 লক্ষ মানুষ মারা গেল, এই ব্যাপারে তারা কোনো মাথা কামানি নাই। রোজার শুরুতে যে আফগানিস্তানে পাকিস্তানের সুন্নি মারামারি করলো, এই ব্যাপারে তাদের মাথা কামানো নাই। দুবাইয়ের কারণে যে ইয়েমেনে মানুষ মারা গেল, এই ব্যাপারে কোনো মুসলমানের কথা নাই। ইরান যে 7-8 বছর যুদ্ধ করেছে, আমরা তখন দেখেছি সবাই ইরাকের পক্ষে ছিল। আপনার মনে থাকার কথা, 90 দশকে যখন ইরান যুদ্ধ হইলো, তখন বাংলাদেশের সব মানুষ ছিল ইরাকের পক্ষে। হঠাৎ করে এরা সুন্নি শিয়া হয়ে যায়। মানে বাংলাদেশের মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। যখন আল কায়েদা এবং তালেবানেরা হারে, তখন বলে এরা আমেরিকার সৃষ্টি, আর যখন জিতে তখন বলে এরা আল্লাহর দল। বাংলাদেশের মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। এই ব্যাপারে এই জন্যই আপনাকে পড়তে হবে আহমদ ছফার বই, যে প্রবন্ধটা, যে বাঙালি মুসলমানের মন, এটা বোঝা বড়ই মুশকিল মনের মাধ্যমে মিশে। মিডল ইস্টে যে যুদ্ধটা চলতে, সেই যুদ্ধটা এখানে ধর্মের যুদ্ধ, এখানে তেল সম্পদের যুদ্ধ, এখানে রাজনৈতিক যুদ্ধ, এইখানে ধর্মের মধ্যে ধর্মের যুদ্ধ, শিয়ার সুন্নির যুদ্ধ, এবং একই সাথে জাতীয়তাবাদী যুদ্ধ। এই যুদ্ধ থামবে না, এই যুদ্ধ চলমান। এটা ইরান হারলেও যুদ্ধ চলবে, আর ইসরায়েল হারলেও এই যুদ্ধ তো আরো চলবে, কোনো সন্দেহ নেই। মানে যদি ইরান হারে, তাহলে তো যুদ্ধ চলবেই, কোনো সন্দেহ নেই। তারপরে এই যুদ্ধ চলমান যতক্ষণ পর্যন্ত খোমেনির যে এই যে আল্ট্রা ফ্যাসিস্ট খোমেনির উচ্ছেদ না হবে, ততক্ষণ এই যুদ্ধ চলমান থাকবেই। আর যদি ইসরায়েলের উপর হামলা, ইসরায়েল যতক্ষণ অস্তিত্ব আছে ততক্ষণ এই যুদ্ধ চলবেই। কারণ ইসরায়েলে ইরানের সাথে টাকা, সম্পদ, কূটনীতিক, জ্ঞান, বিজ্ঞান কোনটাই কম না। আপনি আবেগ দিয়ে কথা বলতে পারবেন, চাপা দিয়ে আমি এখানে অনেক কিছু বলতে পারবো। এই যে আমাদের বাংলাদেশের বাঙ্গরা তো 3 দিনে দিল্লি দখল করে, আবার তারাই 7 দিনে 7 সিস্টার দখল করে। দিল্লি দখল করতে 3 দিন লাগে,
আর 7 সিটার বাড়ির কাছে 7 দিন লাগে। যাই হোক, অঙ্কের হিসাব আমি দুর্বল, আমি জানি না। আবার তারা এখান থেকে যারা বললো ইন্ডিয়া বয়কট, তারাই দেখি এখন ইন্ডিয়া থেকে ডিজেল ছাড়া চলে না। যারা ইন্ডিয়ান শাড়ি পরলো, কাপড় পরলো, তাদেরও এখন ইন্ডিয়ান তেল ছাড়া চলে না। তো আমাদের বাংলাদেশের মানুষকে বোঝা বড় মুশকিল। তারা সকালবেলা বলে, হে আল্লাহ, ফজর নামাজ পড়ে দোয়া করে আল্লাহ গো আমেরিকা ধ্বংস করো, আসর নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমেরিকার ডিবি লটারিটা আমাকে দাও। সুতরাং এইখানে বোঝা বড় মুশকিল। আমার ধারণা আমেরিকায় চলে কিছুই হবে না, কারণ বাংলাদেশের যারা বাঙ্গু এবং কমিউনিস্ট যারা, তাদের পোলাপান সবাই মারি। আচ্ছা, একটা কমিউনিস্ট নেতা পাবেন যার পোলা রাশিয়া থাকে আর ইরানে থাকে, একটা সিঙ্গেল ওয়ান। আপনি সারা বাংলাদেশ এবং ভারতের কোন বাম, জালিয়াত বাম বলেন আর জেনুইন বাম বলেন আর চিঙ্কু বাম বলেন আর পিঙ্কু বাম বলেন, শেকু বলেন, মেকু বলেন, একটা প্রগতিশীল মানুষ বা একটা কমিউনিস্ট যারা, সে জালিয়াত হোক আর জেনুইন হোক, একজনের সন্তান দেখান যে রাশিয়াতে থাকে, একজনের সন্তান দেখান যে ইরানে থাকে, সব কিন্তু গিয়ে থাকে আমেরিকা। ওগুলো আমরা জানি না, ইউরোপ আমেরিকা, মানে এদের মুখে। তাই সুতরাং এরা সকালে যেহেতু আল্লাহ তো শেষ দোয়াটাই দেখবে, আমি আপনাকে শেষ কি রিকোয়েস্ট করলাম ওটি তো মনে রাখবেন। এরা সারাদিন বলে আল্লাহ আমেরিকা ধ্বংস করো, আমেরিকা ধ্বংস করো, কিন্তু রাইতের বেলা তো মনে মনে বলে আল্লাহ গো আমেরিকার ভিসা দাও। তা আল্লাহ ওই দোয়া কবুল করবে। সুতরাং আমি নিশ্চিত আমেরিকা ইসরায়েলের কিছুই হবে না। কেন হবে না? কারণ এদের অন্তরে হলো ইসরায়েলের আমেরিকা। এদের অন্তরে একজনের আপনি যদি মাগনা ভিসা দেন, কেউ ইরানে যাবে না। ওই যে পাকিস্তান ভিসা ফ্রি করে দিছে, বলেন তো দেখি পাকিস্তান যাওয়ার প্লেনে কয়জন বাংলাদেশি বাঙালি গেছে? কয়জন যায় প্রতিদিন, কয়জন যায়? কিন্তু ভারতে যেগুলো প্রতিদিন ইলিগাল যায়, ইলিগালে এখন এত যে কড়াকড়ি, তারপরেও ভারতে যে ভিসা ছাড়া মুসলমান ঢুকে, হিন্দুর কথা বাদ, যতগুলো মুসলমান এখনো ভারতে ঢুকে, আমি তো এগুলো জানি, আমি জেনে দায়িত্ব নিয়ে বললাম, যতগুলো এখন ইলিগাল ঢুকে টাকা দিয়ে বর্ডার ক্রস করে যায়, তার 10 ভাগের 1 ভাগ না 50 ভাগের 1 ভাগ ভিসা ফ্রি করে দিছে পাকিস্তান যায় কিনা জিজ্ঞেস। তাই এই দেশের মানুষের বোঝা বড় মুশকিল। এরা সকালে যা বলে বিকেলে বলে, এটা ঠিক নাই। যেমন ধরেন এই দেশে যারা নারী অধিকারের পক্ষে কথা বলে, তারাই আবার দেখি নারী বিদ্বেষী, যে বলে নারী জন্ম নেওয়াই পাপ, নারীর জন্ম নেওয়াই কলঙ্ক, তাদের সাথেই দেখি তারা ঘুরে, তাদের নাম, তাদের ছবি দিয়ে দেখি পোস্ট দেয়। তাই এই দেশে মানুষের চরিত্র বোঝা বড় মুশকিল। অপেক্ষা করতে হবে। দেখেন, আমরা দেখি এখন বাংলাদেশের মানুষ তো একটু সুখ চায়, শান্তি চায়, কারণ তারা সবসময় পরাজিত, সব দিক থেকে তারা পরাজিত। নেতানিয়াহু মারা গেলে যদি একটু তৃপ্তি পায়, তাহলে তো ভালো কথাই, সুখ নিতেই পারে, তার কোনো সমস্যা। তবে যুদ্ধ চলমান, এই 1 শতাব্দীতে কমতেছে না, নিশ্চিত থাকেন, যেই হারুক যেই জিতুক। জি, ফরিদ ভাই শুনলাম। রফিক ভাইয়ের কাছেও একটু আসি, একটু ভিন্ন প্রসঙ্গে। রফিক ভাই, সংকটকালীন সময়ে ভারত থেকে প্রতি মাসে 15,000 মেট্রিক টন ডিজেল আসবে, এরকম কথা শোনা যাচ্ছে। আজ পাইপলাইনে আসছে 5,000 টন।